18 বছর পর্যন্ত যে ছেলেদের বয়স, তারা যদি কেউ সন্ধ্যার পরে কোনো বাজারে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো তাদেরকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখার জন্য। ঠিক আছে, আসো আজকে রাত্রে হাজতে থাকো, দেখো কেমন লাগে, আড্ডাটা কেমন মজা লাগে। প্রয়োজন এদের মধ্যে অনেকে জেলও দিত। একটু নিজের ভিতরে কিন্তু কিছু ব্যথা অনুভব করলাম, কষ্ট, হৃদয়ের মধ্যে একটু কষ্ট লাগে। সে কষ্টটা কি? এই সুন্দর অনন্য অনুষ্ঠানে আমার তো মনের মধ্যে কষ্ট থাকার কথা নেই। কষ্ট লাগছে এই কারণে যে আমরা আমাদের আরও ছেলে মেয়েদেরকে কেন আমরা এই কৃতিত্বের দাবিদার করতে পারলাম, কেন তারা এদের মতন আজকে এইভাবে এই ফরাসে আজকে অনুষ্ঠান উপস্থিত হতে পারে না। নিশ্চয় সেখানে কোনো গাফলতি আছে, কারণ ওদের তো আল্লাহ তাআলা তো মেধা, সবার মধ্যে আল্লাহ এলেম দেয় নাকি, এলেম দেয় না? হুজুরাত এখানে আছেন নাকি? এলেম কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু আসলে আল্লাহ হলো এলেম, আমাদের কারো নিজের ইয়ে না। এলেমটা হলো আল্লাহ তার। এটাকে যতটুকু যত্ন নেবেন, যেভাবে পরিচর্যা করবেন, সেইভাবে এটা ডেভেলপ করবেন। তো ঠিক তদ্রূপভাবে আমরা দেখেন আজকে আমাদের মনে হয় যে আমাদের মধ্যে একটু অবহেলা আছে। শুধু পুরস্কার দিলে নিলে হবে না, এই সমস্যাগুলো একটু দেখতে হবে। আজকে এখনো মেয়েরা ঘরের মধ্যে থাকে, জানি না কতদিন থাকবে, তাও আমি জানি না। মেয়েরাও যদি ঘর থেকে বের হয়ে যদি বাজারে আড্ডা দেয়, মেয়েদেরও কিছু হবে না, এই রেজাল্ট করতে পারবে না। আমি স্কুলে যাই, কষ্ট লাগে যখন স্কুলে কোনো মিটিংয়ে করি, কোনো অনুষ্ঠান করি, দুইটা সারিতে, এক সারিতে মেয়েরা বসে, এক সারিতে ছেলেরা বসে। ছেলে যদি থাকে 30%, মেয়ে থাকে 70%। এর অর্থ ছেলেরা এখন স্কুলে লেখাপড়া করে না। আমি বলি শিক্ষকদেরও দায়িত্ব আছে অবশ্যই, তবে গার্ডিয়ানদেরও জিজ্ঞাসা করতে হবে তার ছেলে মেয়ের খবর কেন সে রাখে না। তার ছেলে কি স্কুলে গেছে, সে কি স্কুলে ক্লাসে আছে, নাকি সরবরা খাসড়াট স্কুলে কোনো দোকানে বসে আড্ডা মারতেছে, এটা গার্ডিয়ানও দায়িত্ব আছে নাকি নাই? আপনার ছেলে কি স্কুলে, নাকি স্কুলের নামে বাইরে আড্ডা দিচ্ছে, এটার দায়িত্ব, এটা খোঁজখবর নেওয়ার কি আপনার দায়িত্ব নেন? আপনারও দায়িত্ব আছে। আমাদের সমাজের যারা আমরা রাজনীতি করি, আমারও দায়িত্ব আছে। আমরা কোনো রাজনৈতিক নেতা এ পর্যন্ত কোনো ভূমিকা নিছি যে আমার দলের বা কোনো ছেলে যখন কোনো বাজারে এই 16-17 বছর রাত্রে 9টা-10টা পর্যন্ত আড্ডা মারে, আমরা কোনো নেতাকে জিজ্ঞাসা করেছি তুমি কেন বাবা এত রাত্রে এই বাজারে, তুমি কেন এত রাত্রে দোকানে, তুমি কেন এখন আড্ডায়, তুমি কেন পড়ার টেবিলে নয়, তুমি কেন তোমার বাড়িতে নয়? আমরাও জিজ্ঞাসা করি, বরং তাদেরকে আমাদের রাজনৈতিক কাজে আমরা ব্যবহার করি। সমাজটাই পর্যায়ে চলে গেছে, এবং সমাজে যারা মুরব্বী শ্রেণীর লোক, ওরা ইচ্ছে থাকলেও ভয় করে না। আগে মুরব্বীরা যেরকম সমাজের উপর একটা নিয়ন্ত্রণ ছিল, এখন আমি হলফ করে বলতে পারি মুরব্বীদের এখন সমাজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। বরং তারা ভয় করে কখন কোন ছেলে তাকে কখন কীভাবে অপমান করে, তার সাথে কী বলে। আমার মনে হয় যে 10 বছর পরে একটা ইউনো পুরুষ পাওয়া যাবে না, প্রত্যেকটা ইউনো হবে মেয়েরা। কারণ কিছুটা এখনো লেখাপড়া তারাই করে, আমরা কিন্তু লেখাপড়া করি। আমরা কিন্তু ছেলেরা কিন্তু লেখাপড়া করি না, লেখাপড়া চেয়ে আড্ডাটাকে বড় করে দেখি। আর আমরা কোনো রাজনৈতিক দল সমাজের সমস্যাটাকে বড় করে সমস্যাটাও দেখি, বরং আমরা তাদেরকে ব্যবহার করতে আমরা চাই। এই জন্য আজকের অনুষ্ঠানে আমি অনুরোধ করব, আপনারা গার্ডিয়ানরা আল্লাহর হস্তে আপনাদের যে ছেলেরা যারা অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে, তারা যেন রাত্রে দোকানে বসে আড্ডা দিতে না পারে, এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এই ব্যাপারে সজাগ থাকবেন। কোনো অনিবার্য কারণ ছাড়া, হয়তো তার বাবার অসুখ, ওষুধ কিনতে আসছে, বা হয়তো তার একটা অন্য খুব প্রয়োজনীয় কাজ আসছে, কোনো অনিবার্য খুব প্রয়োজনীয় কাজ ছাড়া, বিশেষ করে 18 বছর পর্যন্ত যে ছেলেদের বয়স, তারা যদি কেউ সন্ধ্যার পরে কোনো বাজারে থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো তাদেরকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখার জন্য। ঠিক আছে, আসো আজকে রাত্রে হাজতে থাকো, দেখো কেমন লাগে, আড্ডাটা কেমন মজা লাগে। প্রয়োজন এদের মধ্যে অনেকে জেলও দিত। যদি আমরা এই উদ্যোগ গ্রহণ না করি, আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার।